আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী এই দুইটা দলকে আমরা মনে করি গণহত্যাকারী দল। বাংলাদেশের জামাতে ইসলামী হচ্ছে প্রথম গণহত্যাকারী দল এবং তার পদাঙ্ক অনুসরণ করে আসলে আওয়ামী লীগ আজকে আসলে গণহত্যাকারী দল হিসাবে আমরা দুইটা শত্রুর সাথে আসলে কখনো ঐক্যবদ্ধ হব না। আমাদের গণতন্ত্র মঞ্চ আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের কিংবা রাষ্ট্র চিন্তার দুইটাই হচ্ছে আসলে ঘোষিত শত্রু আছে। একটা হচ্ছে গণহত্যাকারী কিংবা গণহত্যাকারী আদর্শ যারা ধারণ করে, আরেকটা হচ্ছে যারা পাচারকারী। এর বাইরে আমাদের কোনো শত্রু নেই। অতএব আপনি যেটা বলছেন জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ এরা যতক্ষণ পর্যন্ত গণহত্যার রাজনীতি এবং এটার জন্য জনগণের বিচারের মধ্য দিয়ে এবং তাদের নিজেদের আদর্শ পরিত্যাগ করার জন্য জনগণের কাছে ঘোষণা দিয়ে এখান থেকে সরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো ঐক্য হইতে পারে না। এর বাইরে সবার কথা বলছেন। একটা নির্বাচন চাই যে নির্বাচনের মধ্যে দিয়ে সংস্কার হবে, সমঝোতা হবে। সংস্কার পরিষদ এবং নির্বাচন মানে জাতীয় সংসদ, এই দুইটা নির্বাচন একদিনই হইতে পারে বলে আমরা মনে করি। মানে সংস্কার আর নির্বাচন একই সাথে হবে। সংস্কার পরিষদের নির্বাচন বা সংস্কার দুই দল। আপনাদের একটা জিনিস আমি পরিষ্কার করি তাহলে আপনাদের জন্য সহজ হবে। ধরেন একটা নির্বাচন হয় স্থানীয় সরকারের চেয়ারম্যান হয়, তারা কি আইন বানাইতে পারে? কিন্তু আপনি যখন সংসদে পাঠান সে তো আইন বানাইতে পারে, কিন্তু সে কি সংবিধান বানাইতে পারে? সে সংবিধান বানাইতে পারে কারণ সে শপথ নেয় সংবিধান অনুযায়ী চলবে বলে। কিন্তু তার একটা ক্ষমতা থাকে। তাদের ক্ষমতা কি 3/2 শুধু সংসদ সদস্য যদি মনে করে তাহলে সংবিধানের সংশোধন করতে পারে। সংশোধন মানে কিরকম জিনিস? বলেন আমার নাম হাসনাত কায়ুম, আমি দন্তার সন্ধিসের রফলা দেই, বসন্ত দেই অথবা দেই না, অথবা ধরেন আমি রস্যুকার দিয়ে লিখি অথবা দীর্ঘকার দিয়ে লিখি। এইটার যদি মনে হয় যে আসলে সংশোধন করা দরকার তাইলে সংস্কার আর সরকারে যারা থাকে অথবা সংসদে যারা থাকে তারা এটা সংশোধন করতে পারে। তো তারা যদি এটা পরিবর্তন করে তাহলে পরিবর্তন আসলে টিকে না। ত্রয়োদশ সংশোধনীর কথা ধরেন, ত্রয়োদশ সংশোধনী পরিবর্তন করে এখানকার নির্বাচন ব্যবস্থাকে বাতিল করে দিয়ে আরেকটা নির্বাচন ব্যবস্থা তৈরি করলো। আদালত বললো যে এটা হচ্ছে আসলে সংবিধান বিরোধী, মূল চেতনার বিরোধী, অতএব এটা বাতিল। পরের সংসদ এসে বললো এটা বাতিল। তার মানে হচ্ছে যে সে পরিবর্তন করতে পারে না, সে সংশোধন করতে পারে। তাইলে সংবিধান পরিবর্তন করতে পারে কারা? তাহলে সংবিধান বানানো কিংবা পরিবর্তনের জন্য যে ইলেকশন হয়, সংবিধান বানানোর জন্য একটা ইলেকশন এদেরকে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ অথবা সংবিধান পরিষদ, যে নামেই আপনারা বলেন। আর যদি আপনি রিফর্ম করার জন্য এরকম ইলেকশন করবেন তাহলে এটাকে আপনি বলতে পারেন সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ, সংবিধান সংশোধন পরিষদ, রিফর্ম অ্যাসেম্বলি কিংবা কনস্টিটিউয়েন্ট রিফর্ম অ্যাসেম্বলি, এরকম বলতে পারে। তার মানে আমরা বলতেছি একসাথে কনস্টিটিউয়েন্ট রিফর্ম অ্যাসেম্বলি এবং ন্যাশনাল অ্যাসেম্বলি মানে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ, এই দুইটা কাজের ক্ষমতা জনগণের সাথে বইলে একটা লোকই আসলে নির্বাচন করে এই দুইটা ক্ষমতা নিতে পারে। এইটার নজির হচ্ছে 70 সালে আছে। আমরা বলতেছি যেহেতু বিরোধ হচ্ছে, বিরোধটা মিটানোর জন্য, সমঝোতা করার জন্য একই সাথে নির্বাচন করলে যারা সংস্কার আগে চায় তাদের মধ্যে কোনো সংশয় থাকবে না, সমস্যা থাকবে না। আর যারা এই নির্বাচন আগে চায়, যারা মনে করে যে সংস্কারের জন্য নির্বাচন পিছিয়ে যাইতেছে, তাদেরও আসলে কোনো ধরনের সংশয় থাকবে না।